नमिदानम चे जाए बुद्धे सब जाए के मम्बूदम बहर चोरक छे बसमन बुद्धे सब जाए के मम्बूदम खुदा खुद बीरे महफिल बुदे अंदर ला बोका खसरू मोहम्मद शमे महफिल बुदे सब जाए के मम्बूदम মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের মধ্যে পাগল মতো ভরা ছিলেন। ১৬ লক্ষ নবী রাসূল এখনো পর্যন্ত আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া হাজার হাজার মানুষ গলা কাটাইতেছে একমাত্র নবীর প্রেমে। এই জন্য কবি বলেন, হ্যাঁ, আশিকে সাদেক কুনদ যা রাফেদা, আশিকে সাদেক কুনদ যা রাফেদা, মারহাবা বর আশিকে সদ মারহাবা নাদারদা শেকে বেদিল কানাত ফাজায় ধের সে ওয়াইসাদ বসাত দুদম নবুয়ত বাইক মতলুব বেশারাম বহর দমদর তলব্বর তোর নেহদগাম। কানের মাহফিলগুলা দুনিয়াতে যেরকম হচ্ছে বেহেশতে এরকম কোরআনের মাহফিল হবে। আর পলিটিক্স সেমিনার গুলা দুনিয়াতেই হবে শুধু, আখেরাতে এগুলার কোনো অস্তিত্ব থাকবে না। আর এই কোরআনের মাহফিল গুলা দুনিয়াতেও হইতেছে, বেহেশতেও হবে। এই জন্য এগুলা দামি মাহফিল। বেহেশতের মাহফিলের নমুনা বর্ণনা দিতে গেলে তো আশ্চর্য ধরনের বর্ণনা। দুনিয়াতে এই যে আপনারা একটা প্যান্ডেল করছেন, এই প্যান্ডেলটা কতটুক বড়? একটা চেয়ার দুইটা চেয়ার দিবার পরে আশেপাশে আর একটা মানুষ বসার মতো জায়গা নেই। হ্যাঁ, আসেনি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন বেহেশতের বর্ণনা দিতেছিলেন, বললেন, আমার সাহাবীরা, এই কোরআনে কারিমের একটা মাহফিল বেহেশতেও হবে। কোথায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদ সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। মাকআদ সিদক এটা একটা জায়গার নাম। এই মাকআদ সিদকের মধ্যে একটা বড় কোরআনের মাহফিল হবে আখিরাতে। ওই মাহফিলের স্টেজটা কত বড় হবে? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, ওই মাহফিলের স্টেজটা হবে দুনিয়ার মাহফিলের মতো 10, 5, 20, 25 জন 100 জন ধারণ করে এরকম না। ওই মাহফিলটার শুধু স্টেজটাই হবে এত বড়, যেই মাহফিলের মধ্যে ১৬ লক্ষ নবী রাসূল ধারণ করবেন, এইরকম বড় হবে। সুবহানাল্লাহ কইতেন না? ওই মাহফিলের স্টেজের মধ্যে শুধু ধারণ করবে ১৬ লক্ষ নবী রাসূল, তাহলে স্টেজটা কত বড় হবে? সামনের মানুষ, যতগুলা মানুষ আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতি হবেন, সমস্ত মানুষগুলা ওই মাহফিলের শ্রোতা হিসাবে থাকবেন। ওই মাহফিলটার স্টেজের মধ্যে দুইটা চেয়ার হবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো স্টেজের সভাপতি স্বয়ং আল্লাহ পাক হবেন, আর ওই স্টেজের প্রধান অতিথি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। স্টেজের সামনে দুইটা ক্লাস হবে, একটা ফার্স্ট ক্লাস আর একটা সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের বেহেশতীদের জন্য স্বর্ণের সোফা দেওয়া হবে। কিসের সোফা ভাই? স্বর্ণের সোফা। পৃথিবীতে কোন রাজা বাদশা এই পর্যন্ত স্বর্ণের সোফা দিয়ে কোন মাহফিল করছে? ফাইরিব জীবনে। বেহেশতের ওই মাহফিলে ফার্স্ট ক্লাসের বেহেশতীরা প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোফা দেওয়া হবে, আর দ্বিতীয় ক্লাসের বেহেশতীদের জন্য মেশক আম্বারের পাহাড় বানিয়ে দেওয়া হবে। আদম নবী থেকে
আমাদের নবী পর্যন্ত ১৬ লক্ষ নবী রাসূল স্টেজে থাকবেন। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বেহেশতি মানুষ ওই সেমিনারের শ্রোতা হিসাবে থাকবেন। শত সহস্র কোটি মানুষের, মানবতার মানুষের সেমিনার। যখন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাহাবায়ে কেরামদেরকে এই বেহেশতি মাহফিলের বর্ণনা দিতেছিলেন, তখন সাহাবায়ে কেরাম হাক্কা বাক্কা খাই কই, ইয়া রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই এত বড় মাহফিলের লাইটিং এর কি ব্যবস্থা করা হবে? আমরা ছোট্ট একটা মাহফিলের মধ্যে প্রায় 15-20টা লাইট লাগাইছে না, তারপরেও তো কোনওয়ান্দে আলো হচ্ছে, কোনওয়ান্দে আলো পড়ে না। বেহেশতের এত বড় মাহফিলের মধ্যে লাইটিং এর কি ব্যবস্থা করা হবে? সাহাবায়ে কেরামদের প্রশ্ন করার কথা না, আমাদেরও তো প্রশ্ন লাগে। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, ওই বেহেশতি মাহফিলের মধ্যে লাইটিং এর কোনো ব্যবস্থা থাকবে না, কারেন্টের বাতি থাকবে না, জেনারেটরের বাতি থাকবে না। একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা পুরা মাহফিলটা আলোকিত হইয়া থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই মাহফিলটা দেখে এসেছেন। তিনি বলেন, নমি দানম চে যায় বুতে সব যায় কে মামবুদম, নমি দানম চে যায় বুতে সব যায় কে মামবুদম, বহার চোরক চে বসমন বুতে সব যায় কে মামবুদম। खुदा खुद बीर महफिल बू दे अंदर ला बोका खसरू, मोहम्मद शमे महफिल बू दे सब जाए के मामबुदम। তাহলে আমাদের নবী কত সুন্দর ছিলেন। পুরা মাহফিলটা কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না, একমাত্র আমাদের নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা আলোকিত হয়ে থাকবে। আল্লাহর হাবিবের চেহারার আলো কেমন ছিল? 14 তারিখ পূর্ণিমার রজনীতে আল্লাহর হাবিব যোতায় এক জায়গায় যাইতেছিলেন। যাওয়ার সময় হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহর হাবিবের সফর সঙ্গী ছিলেন। সফর সঙ্গী হইয়া 14 তারিখ পূর্ণিমার চন্দ্রের দিকে একবার তাকায়, আবার আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দিকে একবার তাকায়। তাকাইতে তাকাইতে একবার তার অন্তর বলে উঠল, হায় রে, 14 তারিখ পূর্ণিমার রাত্রর চাইতে, চন্দ্রের আলোর চাইতে আমাদের নবীর চেহারার আলো ওরা 1000 কোটি গুণ বেশি বেশি আলোকিত। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদের জন্য আকাশে একটা সূর্য আছে, আর আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা উদিত হয় সকালবেলা, আর আমি আয়েশার সিদ্দিকার সূর্যটা উদিত হয় সন্ধ্যাবেলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন, ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই, ওয়া শামসুন নাসি তাতলু বাদা ফজরিন, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আয়েশা সিদ্দিকা বলেন, হে জগতের মানুষেরা শুনে রাখো, তোমাদের একটা সূর্য আছে আকাশে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যের চাইতে আমি আয়েশা সিদ্দিকার সূর্যটা কোটি কোটি গুণ আলোকিত এবং আলোকসজ্জা। তোমাদের সূর্যটা উদিত হয় সকালবেলা, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় সন্ধ্যাবেলা। কেমন সুন্দর ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ইহুদি মহিলা এসে জিজ্ঞাসা করে, ও আয়েশা, বলো তো দেখি, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশি না তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর বেশি? আমাদের নবী সুন্দর বেশি না
ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশি? ইহুদি মহিলা জিজ্ঞাসা করছে কাকে? আয়েশা সিদ্দিকাকে। ইহুদি মহিলা কয়, ও আয়েশা, বলো দেখি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশি না তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বেশি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইহুদি মহিলা, তুই আমাকে এই কথা কেন জিজ্ঞাসা করলি? আমার জানা আছে তাওরাতের মধ্যে তোরা শুনছ আল্লাহ পাকের সৃষ্টি সুন্দর থেকে অর্ধেক দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর অর্ধেক সুন্দর দিয়া সমস্ত পৃথিবীর সবকিছুকে বানাইছেন। ও ইহুদি মহিলা শুন, আমি আমার নবী, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, ও আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়াটাকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক একটা নূর সৃষ্টি করেছেন। সেই নূর থেকে আমার বন্ধু, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। ওই সৌন্দর্যটাকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানাইলেন, আর এক ভাগ দিয়ে সমস্ত পৃথিবীকে বানাইলেন। ওই ইহুদি মহিলা শুন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যকে ডাবল করলে যেই সুন্দর হয়, এই সৌন্দর্য দিয়া আল্লাহ আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। ऐसा तुझे खालिक ने तोरेदार बनाया, ऐसा तुझे खालिक ने तोरेदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया, हुस्न यूसुफ दमे ईसा याद बैदादारी, आचे को बाहुमादारन तू तन्हादारी। কোথায় ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর কোথায় আমাদের নবীর সৌন্দর্য? জামালে হুসনে ইউসুফ पर জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलाइखा थी, জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलाइखा थी, तुम्हारे रोए रोशन पर जहां सारी पैदा हो जा। ও দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য একমাত্র পাগল ছিলেন জুলাইখা, একমাত্র পাগল ছিলেন জুলাইখা, আর কেউ পাগল ছিলেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের মধ্যে পাগল মতওয়ারা ছিলেন ১৬ লক্ষ নবী রাসূল। এখনো পর্যন্ত আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া হাজার হাজার মানুষ গলা কাটাইতেছে একমাত্র নবীর প্রেমে। এই জন্য কবি বলেন, হ্যাঁ, আশিকে সাদেক কুনদ যা রাফেদা, আশিকে সাদেক কুনদ যা রাফেদা, মারহাবা বর আশিকে সদ মারহাবা নাদারদা, শেকে বেদিল কানাত ফজায়ত হেরস ওয়াইসাদ বসাত দুদম নবুয়ত, বয়ক মতলুব বেশারাম বহর দমদর তলব্বর তর নেহদগাম। আমাদের নবীর আশেক যারা, আমাদের নবীর প্রেমিক যারা, লক্ষ সোয়া লক্ষ প্রেমিক ছিলেন একমাত্র সাহাবায়ে কেরাম। তারা আল্লাহর নবীর জন্য গজওয়ায়ে উহুদের মধ্যে জীবন দিয়েছেন, বদরের যুদ্ধে জীবন দিয়েছেন, হুনাইনের যুদ্ধ করেছেন, তাবুকের যুদ্ধ করেছেন। এখনো পর্যন্ত যদি কোনো কুলাঙ্গার আমাদের নবীকে নিয়ে কোনো কটূক্তি করে, এখনো জীবন দেওয়ার মতো লোক এখনো হাজার হাজার পৃথিবীর মধ্যে আছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন সৌন্দর্য ছিল? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ও দুনিয়ার নরনারীরা শুনে রাখো, ও দুনিয়ার মা বোনেরা শুনে রাখো, এখন তো আমরা স্বামীর কাছে বিবাহ বসি, স্বামী যদি একটু নুনের থেকে চুন না দিতে পারে, স্বামীর আমরা বদনামি শুরু করে দিই। তোর কাছে বিয়ে বসার পরে ঠিক পথে আমি 3 বেলা ভাতও খাইতে পারতেছি না, এরকম মহিলা নাই? তোর কাছে বিবাহ দেওয়ার কারণে ঠিক পথে আমি ভালো একটা শাড়ি পাইতেছি না, তোর কাছে বিবাহ দেওয়ার কারণে আমি একটু রং তামাশা করতে পারতেছি না, এইরকম বলি স্বামীকে খোটা দে। ও মা বোনেরা, তোমাদেরকে বলতেছি, ওরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেখো, আল্লাহর নবীর স্ত্রীগণদের জীবনী দেখো এবং পড়ো এবং শোনো। দেখবা যদি পড়ো, জীবনে স্বামীদেরকে এই সমস্ত কথা বলবা না। তোমাদের তো উচিত ছিল স্বামীদেরকে খেদমত করে জান্নাত কামাই করার। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী কেমন সৌন্দর্য ছিলেন, আমাদের নবীর সৌন্দর্যের বাহার কেমন ছিল, আমাদের নবীর সৌন্দর্যের রূপ কেমন ছিল। আমাদের নবীর সৌন্দর্যের বাহার কেমন ছিল, আমাদের নবীর সৌন্দর্যের বাহার কেমন ছিল, আমাদের নবীর সৌন্দর্যের বাহার কেমন ছিল, আমাদের নবীর সৌন্দর্যের বাহার কেমন ছিল। আমাদের নবীর সৌন্দর্যের রূপ কেমন ছিল।
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার রমণীরা শুনে রাখো, হে দুনিয়ার মা বোনেরা শুনে রাখো, আমরা দোজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়তর্মিনীগণ, স্ত্রীগণ অনেক সময় রাত্রিবেলায় বাতি ধরানোর জন্য আমাদের ঘরের মধ্যে তৈলের ব্যবস্থা থাকতো না। কি বুঝলেন? অনেক সময় দোজাহানের সম্রাট, দুনিয়ারও বাচ্চা আখিরাতেরও বাচ্চা। ফাঁকে দিয়ে একটা কথা বলি, অনেকে শুধু বয়ান করে আমাদের নবী নাকি উপাস ছিলেন, বোকা ছিলেন, গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, এগুলা শুধু ওয়াজ করে। এইটা ওয়াজ করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর, হ্যাঁ, এবং সমস্ত মক্কা মদিনা নগরীর প্রেসিডেন্ট ছিলেন, এইটা বলে না। ওমর প্রেসিডেন্ট ছিলেন না? তো প্রেসিডেন্ট থাকাকালীন উনি গরিবী হালতে চলছেন বিদায় এই জন্য কি তিনি অভাবী? আমাদের নবী মক্কা নগরীর প্রেসিডেন্ট ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, এই জন্য কি আমাদের নবী অভাবী? আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমরা দোজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অনেক সময় আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তৈলের ব্যবস্থা থাকতো না। এখন প্রধানমন্ত্রী তো দূরের কথা, সাধারণ একটা নেতার ঘরে কত রকমের বাতি জ্বলে, ঠিক না বেঠিক? এত আস্তে কম যে ডরান নাকি? একেবারে সমাজের টুটাফাটা একটা নেতা, তার ঘরে কত রকমের বাতি। বিদেশে একটু চাকরি বাকরি করে, দেখবেন তার স্ত্রী তার টাকারে তুস তুস করি কত রকমের বাতি জ্বালার, বুঝছেন নি? আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমরা দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তৈলের ব্যবস্থা থাকতো না। এই অবস্থায় যদি আমাদের শিলের কাজের প্রয়োজন হইতো, শিলেই বুঝেননি? শিলেই কনে করে? কামারেরানি করে। কনে? দর্জিয়ে দর্জিয়ে শিলেই করে। বুঝি থাকলে কমছে শিলের কামটা কি জটিল না কঠিন? দিনের আলোতে, রাইট বাল্বের আলোতেও তো দর্জিগিরি যারা করে 13 রকমের চশমা লাগাই, হেয়ার হর হুঁশের সাদা দেখে না, কত কষ্ট করে দিনের বেলায় সিলাই করে, করে না? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, এই শিলের মতো সূক্ষ্ম কামটা রাত্রিবেলায় যখন আমাদের ঘরে প্রয়োজন হইতো, তখন আমরা সুইয়ার সুতা লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর সামনে চলে যাইতাম। চেহারার আলোর সামনে গিয়া সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতাম। সুতা ঢুকাইয়া তারপর আমরা ওই সূক্ষ্ম কাজ, সিলাই কাজটা আমরা সেখানে বসে করতাম। আমাদের নবী আবার কত সুন্দর ছিল। বর্তমানে সুন্দর প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতা হয় কি হয় না?